সেই দামেস্কের একটা মসজিদের ভিতরে মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করলেন যে আমি 1 বছর যাবত এখানে এতেকাফ করব। কি করব? এতেকাফ বুঝেননি? ওই যে রমজান মাসে মসজিদে যে 10 দিন এতেকাফ করা হয়, এরকম 1 বছর। কয় বছর? 1 দিন 2 দিন না, 1 বছর এতেকাফ করব, মসজিদ থেকে বের হব না, এরকম নিয়ত করলেন। উদ্দেশ্য ছিল একটা, যে আমি যদি এই মসজিদের ভিতরে 1 বছর কাল ইবাদত করি, এতেকাফ করি, তাহলে এই যে মসজিদের যত মুসল্লি আছে তারা দেখবে যে মালিক দিনার খুব ভালো মানুষ, এত ইবাদত করতেছে, অতএব এই ভালো মানুষটাকেই মসজিদের মুতাওয়াল্লি নিযুক্ত করা যায়। নিয়তটা কি ছিল? আল্লাহকে সন্তুষ্ট নাকি দুনিয়ার চাওয়া? দুনিয়ার চাওয়া, আল্লাহকে না। তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, বলতেছে আমি যদি 1 বছর এতেকাফ করি তাহলে মসজিদের মুতাওয়াল্লির যে জায়গাটা এটা আমাকে দেওয়া হবে। তার মানে তিনি দুনিয়াতে একটা পথ চাইলেন, আল্লাহকে সন্তুষ্টর জন্য না, পথ চাইলেন। 1 বছর অতিবাহিত হয়ে গেছে। কয় বছর? 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কেউ তার দিকে দৃষ্টিও দেয় না, তার দিকে তাকায়ও না, কেউ তার দিকে তাকায় না। তিনি চিন্তা করলেন, হায় রে, 1 বছর ইতেকাফ করলাম, একটা মানুষ আমাকে জিজ্ঞাসাও করলো না তুমি এত ইবাদত করতেছো, এত ভালো মানুষ, মুতাওয়াল্লিটা মনে হয় তোমাকে দেওয়া যায়, কেউ কিচ্ছু বললো না। 1 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তিনি মসজিদ থেকে বের হচ্ছেন, এমন সময় একটি আওয়াজ আসলো উপর থেকে, ইলহাম আওয়াজ আসলো, আব্দুল মালিক তুমি কেন তাওবা করতেছো না? তোমার তাওবা করা জরুরি, কারণ তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে, তাকাব্বুরি ঢুকে গেছে, যার কারণে তোমার দ্বারা কোনো কিছুই হবে না। এইরকম যখন একটা আওয়াজ পেলেন, তিনি সেদিনই তাওবা করলেন। তাওবা করে বললেন যে না না, আমি তো এতদিন অহংকার বশত ইবাদত করেছি, দুনিয়াতে পথ চাওয়ার জন্য ইবাদত করেছি, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য ইবাদত করেছি, কখনো ইখলাসের সহিত ইবাদত করি নাই, নেক নিয়তে ইবাদত করি নাই। সুতরাং আজকে থেকে আমি ইস্তিগফার করলাম, তওবা করলাম, আজকে থেকে আমি নেক নিয়তে আল্লাহর ঘরে ঢুকে যাব, দেখি আল্লাহ কি করে। তিনি নেক নিয়ত করে তাওবা করে মসজিদে ঢুকে গেলেন। রাত অতিবাহিত হয়ে গেল। সকাল বেলায় কয়েকজন লোক তার কাছে আসছে, এসে বলতেছে, মালিক দিনার, আমরা দেখছি তুমি খুবই ইবাদত বন্দেগী করতেছো, সুতরাং এই মসজিদের মুতাওয়াল্লিটা আমরা তোমাকে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার সাথে সাথে আল্লাহর সিজদায় পড়ে গেলেন, কুদরতি কদমে সিজদা দিলেন। সিজদা দিয়ে বলতেছে, মালিক 1 বছর কাল ইবাদত করেছি তোমাকে রাজি সন্তুষ্ট করার জন্য না, একটা মানুষ আমাকে জিজ্ঞাসা করে নাই এই মসজিদের মুতাওয়াল্লি তোমাকে করতে চাই, আজকে তোমাকে রাজি সন্তুষ্ট করার জন্য শুধু 1টি রাত্র ইবাদত করেছি, তুমি তাদেরকে পাঠিয়ে দিয়েছো আমার কাছে, সুতরাং এই মসজিদের সাধারণ কোনো পদের আমার দরকার নাই, আমি তোমার রাস্তায় বের হয়ে গেলাম, আজ থেকে আমি তোমার গোলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য ইবাদত করেন। অল্প সময় ইবাদত করবেন, কবুল করবেন কে? জোরে বলেন, কবুল করবেন কে? যেহেতু মৃত্যু কখন চলে আসবে, কার কখন চলে আসবে কেউ জানি না, সুতরাং আপনাকে আমাকে এমন কিছু সময় আল্লাহর ইবাদত করতে হবে ইখলাসের সাথে, নিয়তটাকে সহি রেখে, তবেই মরার সাথে সাথেই জান্নাত দিবেন কে?